Audio Jungle. Audio Jungle. দেশের জন্য স্বাধীনতার সর্বোচ্চ যুদ্ধ করেছেন জীবন বাজিয়েছেন। এই ধরনের লোকের বন্ধুবন্ধুকে তাদের এই আদর্শ উদ্দেশ্যকে সামনে বুকে ধারণ করে যদি আমরা এই সমাজকে এগিয়ে নিতে পারি, আমরা মনে করি যে আমাদের সমাজ একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশ আগামী দিনে আমরা করতে পারবো। আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, গত 2 সপ্তাহ পূর্বে আজকে আমাদের আবিষ্কারটা আমাদের কাকা উনি আমার সাথে ফোনে যোগাযোগ করেছিল। আমি তাৎক্ষণিক সাথে সাথে ওনাদেরকে এই আজকের অনুষ্ঠান করার ব্যাপারে তাদের সাথে সহমত করেছি। পরবর্তীতে উনি আমার বাসায় গিয়েছে এবং ওনাদেরকে আমি বলেছি সার্বিকভাবে আমি আপনাদের সাথে থেকে আজকের অনুষ্ঠানটি সহায়তা করার জন্য সমস্ত চেষ্টা করব। আমি সকাল 10টায় এসেছি। আমি কিন্তু একটু হতাশ হয়েছিলাম সকালবেলা এসে, তখন লোক সংখ্যা ছিল কম। কিন্তু আজকে আপনারা দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টার অধিক সময় ধরে আপনারা যারা স্মৃতিচারণ করেছেন, বক্তব্য দিয়েছেন, বক্তব্য শুনেছেন, সবাই ধৈর্য সহকারে এই যে এলাকার মুরব্বী সকলেই একসাথে, এটি কিন্তু আসলে অনেক একটু বড় ব্যাপার যে এই যে ঐক্যবদ্ধভাবে আমরা একটি জায়গায় দীর্ঘক্ষণ থেকেছি এবং এই দীর্ঘ ঐক্যবদ্ধতার মাধ্যমেই আগামী দিনেও আমরা আমাদের এই অঞ্চলটাকে আমরা ঐক্যবদ্ধ সুরক্ষাভাবে একটি সুশৃঙ্খল সুন্দর সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। আউটডোর স্টেডিয়ামকে আমরা মনে করি সেই ধরনের মানসিকতা আমাদের সকলেরই রয়েছে অন্তত এই অঞ্চলের মানুষের মধ্যে। আমি বক্তব্য লম্বা দেব না। একজন মানুষকে স্মৃতিতে রাখার জন্য অনেকভাবে রাখা যায়। এখানে অনেকে প্রস্তাব দিয়েছেন, ওনার নামকরণের রাস্তা করা যায়, কোনো সমস্যা নাই। পাশাপাশি ওনার স্মৃতির সংসদ নামক কিন্তু একটি সংসদ গঠন করা যায় অত্র এলাকা আমাদের স্টেডিয়ামে, যে সেলিম সাজ্জাদ স্মৃতি সংসদ, যার মাধ্যমে প্রতি বছরই আমরা ওনাকে স্মরণ করতে পারি, আমরা আলোচনা করতে পারি। এই একটির মাধ্যমে কিন্তু আগামী দিনেও আমরা যারা এই অঞ্চলে গুণীজন বেরিয়ে আসবে, আমরা প্রত্যেককে কিন্তু আমরা সেই দিনের কার্যক্রম আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও যেন করে দিতে পারে সে রাস্তাটা আমরা দেখে দিই। ধর্ম নির্বিশেষে সকলের উদ্যোগে আপনাদের পাশে থেকে কোনো রাজনৈতিক প্রতিনিধি হিসেবে নয়, কোনো কমিশনের শিক্ষিত নয়, সাধারণ মানুষের হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। যদি আপনারা আপনাদের মানসিকতা থেকে বেরিয়ে এসে আমাকে সহায়তা না করেন, অর্থাৎ আমি একটি কথা বলতে চাই যে আমাদের ওয়ার্ডটি 2 নম্বর ওয়ার্ড, এটি সিটি কর্পোরেশনের আন্ডারে। সিটি কর্পোরেশনে দেখেন আমরা যে অঞ্চলটি আছি কিন্তু সেলিম ভাইয়ের এই পরিবেশে এই কথাটি বলা ঠিক না, যদিও আপনারা সবাই এসেছেন বিধায় আপনাদের অনুমতি নিয়ে দুটি কথা বলতে চাই। আমাদের এই অঞ্চলটা সবসময় ওই সাইডে কমিশনার হয়েছে, আমরা সবসময় অবহেলিত রয়েছি। রাস্তাঘাট আপনার সড়কের বাতি সবকিছু ময়লা টলা সবকিছুর ব্যাপারে আমাদের যে বর্তমান প্রশাসক আছে উনি আর পূর্বে আপনাকে নিয়ে এসেছিলাম। মাঝখানে যখন বৃষ্টিতে পারে যেদিন সেদিন মারা গিয়েছে ওদের সেদিন উনিও সেদিন এসেছিল। আপনারা যদি বলেন আমি ওনাকে এইখানে আনতে চাই, আপনাদের সার্বিক সহায়তা যদি আপনারা উপস্থিত থাকেন। দেখেন এলাকার উন্নয়ন সার্বিক সুন্দর পরিবেশের জন্য আমরা যদি এই ঐক্যবদ্ধতা করতে পারি, আমরা মনে করি যে এলাকাটা একটা সুন্দর পরিবেশে নিতে পারবো। এবং সেদিনই কিন্তু আমরা সেলিম ভাইয়ের যে রাস্তার নামকরণ আমরা করতে চান, সেটা আমরা পরবর্তীতে বসে কোন রাস্তাটা কিভাবে আমরা করতে পারি সেটা আমরা সিটি কর্পোরেশনের যে প্রশাসক তার মাধ্যমে আমরা উদ্বোধন করতে পারি। সেই জন্য আপনাদের সার্বিক সহায়তা প্রয়োজন। এখানে অন্য কোনো কার্পণ্য করার কিছু নেই। সেলিম সাজ্জাদ বারবার সৃষ্টি হয় না, কিন্তু সেলিম সাজ্জাদ একবারই সৃষ্টি হয়েছে। সেলিম সাজ্জাদ একবারে দেশের জন্য সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করেছে। সুতরাং ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার মতো আমাদের সৎ সাহস থাকতে হবে। একটি মানুষ চলার ক্ষেত্রে অনেক